আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের রূপসা জমিদার বাড়ি দেখার জন্য। তো আমরা এখন ভিতরের দিকে যাব। আর আমার এই পিছনেই দেখতে পাচ্ছেন বাউন্ডারি ঘেরাও করা, এটা হচ্ছে জমিদারদের পারিবারিক কবরস্থান। এটা দেখতে দেখতে আমরা ভিতর দিকে যাব। যে জমিদার বাড়ি মসজিদ, গম্বুজ এবং মিনার আকৃতির যে স্তম্ভ, অনেক সুন্দর। ডান পাশেই হচ্ছে যে শান বাঁধানো পুকুর ঘাট আছে, ওই যে সামনে পুকুর ঘাট। আর এই যে সে হচ্ছে পুকুর, জমিদার বাড়ির পুকুর। ওই পাশে একটা ঘাট আছে, আবার এই ঘাট দিয়ে আমরা নামলাম। ওই পাশেও একটা ঘাট আছে। হচ্ছে সেই জমিদার বাড়ি, হ্যাঁ, রূপসা গ্রামের রূপসা জমিদার বাড়ি। এখানে এক সাইডে ওই যে ভূমি অফিস করছে, ইউনিয়ন ভূমি অফিস। আর এটা হচ্ছে পুরোটা আঙ্গিনা। জমিদার বাড়ির একটি বাম পাশে এই টিনের ঘরটা আছে। এই টিনের ঘরটা হচ্ছে নামাজের স্থান বানাইছে ওনারা আর কি। এখানে নামাজ পড়ার ব্যবস্থা এবং কিছু বই টইও আছে। আর যেহেতু জমিদারের বংশধররা এখনও এই বাড়িতে বসবাস করে, তো সেই জন্য আর কি এই কিছু আসবাবপত্র এখানে আছে, জানলা দিয়ে দেখাচ্ছি। আমরা এখন জমিদার বাড়ির যে পিছন সাইডের অংশ সেখানে যাচ্ছি, সেখান থেকে দেখি যে কি দেখা যায় আসলে। হ্যাঁ, এই যে এইটাই, এই পর্যন্ত আর কি। হ্যাঁ, এদিকেও টিনের ঘর। তো এই পর্যন্তই। আর ওদিকে হচ্ছে নিজে মানুষ বসবাস করে, ওদিকে তো টিনের ঘর, ওদিকে আর কোনো বিল্ডিং নেই। আর এইটা হচ্ছে সেই হিন্দু জমিদার যে ছিল, সেই যে মঠ নির্মাণ করেছিল সেই আমলে তার জমিদারি থাকা অবস্থায়, সেইটার সংস্কার করা হয়নি, এইভাবেই জরাজীর্ণ অবস্থায় আছে। প্রায় ২৫০ বছর আগে এই রূপসা জমিদার বাড়ি আর কি প্রতিষ্ঠিত হয়। এবং তখনকার সময়ে যে জমিদাররা ছিল, বেশিরভাগই ছিল হচ্ছে আপনার অত্যাচারী জমিদার। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই রূপসা জমিদার বাড়ির জমিদার ছিলেন
উত্তরাধিকারী যারাই ছিলেন জমিদার হিসেবে বংশ পরম্পরায়, তারা সবাই ছিলেন দয়ালু এবং জনবান্ধব জমিদার। তো তারা জনগণের খাজনা তো নিতই না, উল্টা আরও তারা জনগণকে সাহায্য করতো আর কি, আপনার খাজনা মওকুফ করে দেওয়া সহ বিভিন্ন সময়। তো এই জমিদারদের প্রথমে এই জমিদার বাড়িটি ছিল একজন হিন্দু জমিদারের, তারপরে সে দেনার দায়ে জর্জরিত হওয়ার কারণে পরে ব্রিটিশরা এটা নিয়ে নেয়, ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয়। তারপর ব্রিটিশদের কাছ থেকে একজন মুসলিম জমিদার সৈয়দ আহমদ রাজা নামে একজন জমিদার সেই বাড়িটি ব্রিটিশদের কাছ থেকে খরিদ করে এবং তারপরে বংশ পরম্পরায় তার সন্তান মোহাম্মদ গাজী এটার উত্তরাধিকারী লাভ করে। তারপরে মোহাম্মদ গাজীর ছেলে আহমদ গাজী এটার উত্তরাধিকারী লাভ করে। তারপর পরে রশিদ চৌধুরী তিনি এটার উত্তরাধিকারী লাভ করে। সেইভাবে বংশ পরম্পরায় এই জমিদাররা এইভাবে একে একে আসে এবং তারা সবাই ছিল পরোপকারী এবং জনবান্ধব জমিদার। এই জমিদার বাড়িটি ঘুরে দেখলাম এবং ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। এখন আমরা বিদায় নেব এখান থেকে। আর এখানে যেহেতু জমিদারের বংশ ধররা এখনও বসবাস করে বলতে হচ্ছে তারা অন্য জায়গায় থাকে, কিন্তু বছরে একবার দুবার প্রায় সময় তারা এখানে আসে। আর এক সাইডে ভূমি অফিস করা আছে, তো সেই জন্য এটা কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন না, বাইরে থেকে যা দেখার। এবং অফিস আওয়ারে আসলে কিছু জানলা খোলা থাকে, সেখান দিয়ে কিছু সেই সময়কার আমলের কিছু আসবাবপত্র দেখা যায়, লিভিং রুমের বা ড্রয়িং রুমের, এটাই। মোটামুটি আর কি সবাই আসে বাইরে থেকে দেখে যায় আর কি, ভিতরে ঢোকার মতো সেরকম কোনো ব্যবস্থা নেই। তো আশা করি ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এখন এখান থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।